ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামের, তাদের কাছে দার্শনিক, আমাদের কাছে মূর্খ, এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে, উর্দু বইতে নিজে পড়ছি, সে বেটা ঘোষণা দিছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয়, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয়, তাহলে এই ইউরোপের মধ্যে গম, ইউরোপের মানে রুটির জন্য যে মেন উপাদান গম, এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে, মানুষ ক্ষুধা, দারিদ্র্য এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে। মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতাবে যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল, ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপন্ন হয়েছে, শেষ পর্যন্ত গুদামজাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া ছাই করে দিয়েছে। এটি থনের আর জায়গা, আর কোনো ব্যবস্থাপনাই নাই, বাট এটি থুইব কই, এটি কি মাটির তলে নি থুইত? তাইলে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, সাংঘাতিক কথা এটা। আল্লাহ, আমি তো আল্লাহ তাআলা, তুমি আপনার যে 4 ছেলে হইলে, আপনার যে 4টা 5টা ছেলে হইলে, মেয়ে হইলে, সন্তান হইলে ঘাটতিতে পড়ে যাবেন, আপনি বুঝছেন, তাহলে আপনার 5 ছেলে সহ সবার হায়াতের যা ভাত তরকারি এটি এক লগে দিয়ে এলাম, তাহলে তো আপনি নিশ্চিত হবেন যে না ঘাটতি হইতো না, এটি রাখবেন কোনানে। কথা বুঝছেন না আপনি? আপনি এটি হেফাজত থুইবেন কোনানে? তো তাইলে আপনার যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই, এইটা আপনি এখন বুঝলেন কিভাবে? কেউ তো জানে না আগামীর মুহূর্ত। বেটা, তুই নিজেই তো জানস না আগামী মিনিট তুই বাঁচবি কিনা, তো তোর 30 বছর পরে ফুতে ভাত খাইতে পারবো কিনা, এটা তুই বাঁচলি কেমনে? তুই কি বাতরান দেখে এরকম বেউকুফে বলেন? এই জন্য বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন নিয়ন্ত্রণ, এটা একটা ফালতু মতবাদ। ফালতু ফালতু ফালতু, পয়কার ফা ল তরসুগের তু, ফালতু বাজে কথা, একদম ভুয়া কথা, ভুয়া ভুয়া, একদম ভুয়া, একদম ভুয়া। এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা, ইউরোপিয়ানরা এই মতবাদ প্রচার করছে পৃথিবীতে, 2টা বিষয় দেখাইছে। মেইন বিষয় এক হলো মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে, অর্থাৎ তাকে থাকার ঘর, থাকার জায়গা দিতে হবে বেশি। তাহলে সমস্যা কি হবে? সমস্যা হলো ফসলের জমি কমে যাবে, উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। এই 2টাই মেইন কথা ছিল। আবাসন কি হয়ে যাবে? বেড়ে যাবে। উৎপাদনের জমি কি হয়ে যাবে? কমে যাবে। জমি তো আর বাড়ে না, পৃথিবী তো আর 3টা হয়ে গেছে না, কথাটা বুঝছেন না? তাইলে আপনার, অথচ আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা, ওই বেঈমানরা এই মিথ্যা ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। মুশরিকরা যারা এগুলো মতবাদ দিছিল, কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ, এখনকার অবস্থা হইল মানুষ এক ভবনেই 1 গ্রামের মানুষ আঁটে। কথা বুঝছেন কিনা? 10 তলা এক বিল্ডিং এ 500 মানুষ, 1000 মানুষ কি করতে পারে? আরামসে থাকে। তাইলে না আবাসন বাড়াতে কোনো অসুবিধা হয়েছে, না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে, না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা হয়েছে, কোনো কিছুরই কোনো অভাব। আমি শুধু ওই দিনও বলছি, আমি একটা বিষয়, শুধু একটা, এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন। শুধু আশ্চর্য লাগছে আমার কাছে, লাগে এটা যে রূপালী আম দেয় এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকে মাসখানিক ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের কত বাজারে, কত হাজার বাজার, বাংলাদেশের ছোট বড় লাখ লাখ, কি পরিমাণ রূপালী আম
কারি কারি, ক্যারেট ক্যারেট। আর একটা এক জায়গা এই নিমসার আমার নিজে আমাদের জহির ভাই নিমসার মুকাম মাদ্রাসার মুহতামিম কইতেছে, হুজুর এই যে ট্রাককে ট্রাক নামতেছে একটাও মুকামের পরে আর থাকে না, সব কে খায় কে নেয়। এত আম বাংলাদেশের থেকে কেমনে উৎপাদন হইলো, কিভাবে খাইবে, কেমনে চুপ, চিন্তা করেন আপনি কোন পুরা বাজার দখল দিয়ে লাইছে। কোন আম এখন আর অন্য কোন নামের আমের নামও কই দেখতো না মানুষ। আম কি তার রূপালি, আম রূপালি মানে এই রূপালি আর এটাই আম, আবার এটাই মজা। সুবহানাল্লাহ। ওই বেঈমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ মানুষ বাড়লে সমস্যা হইবে, তারে যদি নিমসের বাজার কদ্দুর বইয়ান যাইতো তে বুঝলো হইলে যে তুই শুধু আমের ক্যারেটটি গণবি, এরপরে তোর তরকারির ক্যারেট না মামু পরে তোর মাথা দিয়া, তুই আগে শুধু আমের টিকন, এরপরে না রয়েছে তরকারি। কি সমস্যা হয়েছে বলেন? তা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আমার ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার জমিন, আমার হিসাব, আমার পরিকল্পনা, আমি রব্বুল আলামিন অপরিকল্পিতভাবে কিছুই করি নাই। আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফেল নই। আমি বানাইছি কয়জন, খাওয়াবো কয়জন, দেব কয়জন, জায়গা লাগবে কদ্দুর, ফল লাগবে, ফসল লাগবে, খাদ্য লাগবে কদ্দুর, রিজিক লাগবে কি, এটা আমি আল্লাহর কোনো হিসাব ছাড়া এমনি দিয়া অনেকটা ফেঁসে পড়ে গেছি। এটার নাম বুঝি আল্লাহ? নাউজুবিল্লাহ। এটা কি খামখেয়ালি কথা? এতটা অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা কিভাবে? তাইলে জন্য কিন্তু মানুষের এই বন্ধনটা আল্লাহ তাআলারই দান। আল্লাহ তাআলাই এই আগ্রহ, শাহওয়াত মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে। যেমন ধরেন কোরআন শরীফের আয়াত থেকে বুঝবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই মানুষের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন তার মনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা কিছু জিনিসের প্রতি। এটা আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ বলছে কি কি? মিনান নিসা, এক নাম্বার তার স্ত্রীদের প্রতি, দুই নাম্বার ওয়াল বানিন সন্তানাদির প্রতি, তিন নাম্বার ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রৌপ্য মানে টাকা পয়সা উপার্জন, এটার প্রতি। প্রতিটা মানুষই চায় রোজগার করতে, কামাই করতে, উপার্জন করতে। এই আগ্রহ আল্লাহ বলছেন আমি দিছি। স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিছি, আল্লাহ সাজিয়ে দিয়েছে। সন্তানাদির প্রতি আগ্রহ আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছে। চার নাম্বার ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, দামি ঘোড়া, সুন্দর ঘোড়া। আর এখনকার জামানা হলো দামি বাহন, সুন্দর বাহন, একটা ভালো গাড়ি, একটা ভালো সাওয়ারি, সবারই আগ্রহ। চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থাপনা সবাই চায়, কেমনে গেলে একটু আরামে যাওয়া যায়। এইটার প্রতি এই যে আগ্রহ, এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি দিচ্ছি। ওয়াল আনআম, পাঁচ নাম্বার হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকাঙ্ক্ষা। এই যে গরু পালে, ছাগল পালে, হাঁস মুরগা পালে, ভেড়া বকরি পালে, এই যে এইভাবে মানুষ, এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে। আল্লাহ তাআলা বলে এটা আমি দিয়েছি। ছয় নাম্বার হলো ওয়াল হারস, ফসলাদি, এই যে ক্ষেত, ফসল, ফল মূল, এসব কিছু, যত ফসল, এগুলো উপার্জন করা, এগুলো চাষাবাদ করা, আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিছি। তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই শেখে। দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা, স্ত্রী,
সন্তান, জমানো টাকা পয়সা, ভালো সাওয়ারি গাড়ি, চলাফেরার বাহন, চতুষ্পদ জন্তু এবং ফল ফসল, এগুলোর প্রতি আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন্নাস, আমি আল্লাহর পক্ষ থেকেই এগুলো মানুষের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে, এগুলোর প্রতি আকাঙ্ক্ষা। তাহলে দুনিয়া আল্লাহ তাআলাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তাআলাই সাজিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহ। আল্লাহ তাআলা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জিনাতাল লাহা, জমিনের সৌন্দর্য হিসাবে, আমার বান্দার কাছে আকর্ষণীয় করে, সুন্দর করে, লোভনীয় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। তাইলে এখন দেখেন উপার্জন, কামাই রোজগার, স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে এই মানসিকতা, এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আল্লাহ তাআলার দান। ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট, বোঝা থেকে বোঝা, ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে, স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি ফুটাবার জন্য, ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণের জন্য। বিশেষ করে দেখেন যারা প্রবাসী, এই উপার্জনের জন্য, শুধু উপার্জন, স্ত্রী সন্তান নিয়ে পরিবারের রোজগার, কামাই রোজগার, এদের উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, পুরা দেশ, পরিবার, বংশ, সমাজ, ঘর সবার থেকে বিচ্ছিন্ন হয়ে মাসের পর মাস, বছরের পর বছর দিন কাটে। সৌদি আরবে আমি এইবারও এমনও ভাই দেখছি, জিদ্দা থাকে 28 বছর ধরে সৌদি আরব, 32 বছর ধরে সৌদি আরব। তাহলে এই বাচ্চারা যদি 14 বছর বয়সে কিংবা 16 বছর বয়সে গিয়ে থাকে, এরপরে যদি আজকে 32 বছর থাকে, তাহলে 32 আর 16 কত হইল? তা তার আর হায়াতের রইল, তার আর জীবন যৌবন আর রইল কি? বাকি আছে কি? সুখের আর জিরাইবার, অবসর নেবার টাইম করি, শেষ তো এমনি এমনি হায়াত। 28 বছর বিদেশ, তার রইলটা কি? তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য, রিজিকের ফিকির, উপার্জনের ফিকির, স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির। আচ্ছা, এরপরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের 60 বছরের বুড়া মানুষ অথবা 18 বছরের যুবক মানুষ, সবার দিলের মধ্যে এই ঘর পরিবার, স্ত্রী সন্তানের উপার্জন, একটু আরামে থাকা চলা, তাদের জন্য একটা ঘর, তাদের জন্য একটু জমি, তাদের জন্য একটু টাকা পয়সা, তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি, বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় হয়েছে। ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য, বউ বাচ্চা নিয়ে, সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য। তাহলে কি বোঝা গেল? উপার্জনের নেশা, আগ্রহ, আকাঙ্ক্ষা এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলাই দিয়েছেন, স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ, উপার্জনের প্রতি আগ্রহ, আল্লাহ তাআলাই এটার সব রকমের মূল নীতি আল্লাহ তাআলাই বলছে। অর্থাৎ আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা কতটুকু পর্যায়ে বৈধ, কতটুকু পর্যায়ে অবৈধ। আর তোমার সেই আগ্রহ, আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে, আমি আল্লাহকে ভুলে তুলে নিও না। তোমারে কাজে লাগাইয়া, তোমারে ব্যবসাত লাগাইয়া, তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া, তোমারে বিদেশ পাঠাইয়া দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাই নাই, নাউজুবিল্লাহ।
আমি তোমারে ছেড়ে দেইনি, আমি তোমারে ভুলিও নাই, তোমারে কর্ম বন্টন করে দিছি, কিন্তু মূল রিজিক আমি দিচ্ছি। মূলত দিচ্ছেন কে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফেল নই। আমি আল্লাহ গাফেল নই আমার সৃষ্টির ব্যাপারে। কয়জন বানাইলাম, কতজন আছে, কতক্ষণ আছে, কে নাই কে আছে, আমি গাফেল না। এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে আছে। আছে কিনা বলেন? আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। আল্লাহ বেষ্টন করে আছেন সবাইকে, সবকিছুকে, এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দেগির সব গুনে গুনে রাখছেন, গুনে গুনে। তাহলে আল্লাহর নজরে, আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ নই, আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই। আচ্ছা, তাইলে এবার দেখেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে, বান্দা, তোমারে বানাইছিও আমি, তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা, কামাই রোজগারি করার যে আগ্রহ, এটা আমি দিছি। স্ত্রী সন্তান যে কয়জনের লাগে তুমি টেনশন করো রে, এরা আমি দিছি। তাহলে যেহেতু সবটা বিষয় আমার দেওয়া, যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার, যেই সূর্যের আলোতে তুমি কামাই করবা সেটা আমার, যেই দিনের আলোতে তুমি উপার্জন করবা সেটা আমার। জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি, আর বিশ্রাম আর নিদ্রা, ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি, রাত্রি বানিয়েছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, সব যেহেতু আমার, উপরের দিকে যা তাও আমার, নিচের দিকে যা তাও আমার, তুমিও আমার, পরিবারও আমার, অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার। সব যেহেতু আমার, তাহলে আমার নির্দেশনাটা, আমার ফয়সালাটা, আমার কথাটা তোমার দিলে লাগে না কেন, অন্তরে বসে না কেন? আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো। কথা বুঝেন নাই? যেখানে আল্লাহ তাআলাই বললেন, তুমিও আমার, স্ত্রী সন্তানও আমার, আসমান জমিনও আমার, সবই আমার, উপার্জনের আগ্রহ বানাইছি আমি। তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন? হারাম রোজগার করো কেন? আমার নিষেধ অমান্য করো কেন? আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন? আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি, এটা আমি দিছি, আমার হিসাব আছে। অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো। এটা তুমি বুঝতেছো না, মানতেছো না কেন? তুমি কেন আমার নিষেধ, আমার হুকুম, আমার বিধান লঙ্ঘন করছো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছে, ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য, তাদের জন্য যে কুত, খাদ্য, আহার, আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। তাহলে আমার জমিনের মধ্যেই আমার মাখলুকের রিজিক আমি রাখছি। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ঘাটতির কোনো সুযোগ নেই, ঘাটতির কোনো কি নাই, সুযোগ। ওই এই কোনার ছেলেগুলো বেশি যন্ত্রণা করতেছে নাসির ভাই। দুই একজন ফাজিল আছে, এই দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইতেছে। দুষ্ট কোনো সবাই হয় না, এটা নিয়ম। যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না, 100 জনে লাইন ধরলে
লাইন ভাঙ্গে একজন, 100 জনে কোনো লাইন ভাঙ্গে না, কিন্তু ওই একজনই পুরা 100 জনকে তখন যন্ত্রণা দেয়। সবাই তখন কথা শুরু করে, এই বেটা তুমি লাইন ভাঙছো, এই লাগিয়ে গেল মাছে গাছে। এখানে দুষ্ট একজন বা দুইজন আলগা জিন সোয়ার হয়েছে, হেগুলোকে হেরা বাকিদেরকে যন্ত্রণা দিতেছে জিনের কারণে। এই জন্য তোমরা আপাতত জিন তাড়ানোর জন্য কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ো, তো কামে দেখবা জিন দেয় হলো, আলগা যেটা বর করছে এটা চলে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই, আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই, এমন কিছুই নাই। মানে তুমি এটা মনে করো না বান্দা বাতের চাইল আমার কাছে এটা হিসাব করা যে 27 টন 25 টন 200 টন, না না বেটা বেকুব, যেটাই আমার সবটাই খাজানা খাজানা ভান্ডার ভান্ডার। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আমার কাছে ভান্ডার আছে বেটা। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর নিকট। কার নিকট? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লা হু, না লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলা বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবিকাঠি আল্লাহরই হাতে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় কদ্দুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেউ জানে না আগামী মিনিট, আগামী ঘন্টা, আগামী দিন, আগামীর সময়ে সে কি উপার্জন করবে, কিন্তু আমি জানি। জানে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পেছনের যা তাও আমি জানি, সামনের যা তাও আমি জানি, তাও আমি জানি। তাইলে আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবকিছু আছে, পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, কোনোভাবেই আমার কাছে কোনো ঘাটতি বলতে, কমতি বলতে, কোনো সিজন, কোনো মৌসুম, কোনো অবস্থা, কোনো হালাতেই আমি আল্লাহর কাছে কমতি ঘাটতির বলতে কিছু হইতে। হ্যাঁ, আল্লাহ এরপরে বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি আল্লাহ তাআলা সব কিছু নাজিল করি পরিমাণ মতো, নির্ধারিত একটি পরিমাণ অনুসারে। এটা আমার বন্টন, এটা আমি আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীর। আমি সব কিছু সেটিং করে ধারাবাহিকভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে না। আপনি মনে করেন আপনার আজকে আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবো এটি আপনার খেতে হয়ে গেছে মনে করেন, তো আনান এটি তুইবেন কোন? কথা বোঝেন নাই? আমি পেঁয়াজ তো হয়ে গেছে মাশাআল্লাহ, এটি রাখবেন কোন? 10 বছরের পেঁয়াজ এটি পচে যেত না? তো তাহলে এ বছরে যদি সব পেঁয়াজ উঠে হইয়া যায় আগামী 30 বছরের পেঁয়াজ, তাহলে এটি থাকবো কই? কথা বুঝছেন? আগামী 30 বছরের চাউল যদি সব ধান হইয়া যায় এবার, এতগুলো গোডাউন পাইবেন কই? আপনি রাখবেন কই? এই আয়াতের মূল বক্তব্য হলো, আপনাদের কাছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই যে কয়জন বসছেন, আমারও এখানে বয়ান করার কথা ছিল না। আমার আজকে বয়ান হলো ছিল গাজীপুর, ঢাকা। জুমার নামাজ পড়াইবার কথা ঢাকা মোহাম্মদপুর,
কোনোটাই হইছে না। দেশের এই পরিস্থিতি, ঢাকাতেও যাই নাই, মাহফিল এলাকাতেও যাই নাই। আমি তো এমনি স্বাভাবিকভাবে চান্দিনাতেও জুমা পড়াই, রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি দামে মসজিদে, তো এইখানে জুমা পড়াইছি। তা আজকে আর বয়ান হবে না ওই মাহফিলগুলো, দুইটা মাহফিলের একটাও। পরে আমাদের মাওলানা ইয়াসিন জাফরি ভাই, মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসার আজকের এই মজলিস আমার বড় ভাই আসবেন ইনশাআল্লাহ। এই কারণে ওনারা খুব আবদার করছে, নাই বলে ঠিক আছে, বলে বলাই দরকার, লেন দিয়া আফাই কুইতেল লিখছি, মালিকের কথা বলতে থাকা, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো হাজার জন, কখনো ছোট জায়গা কখনো বড় জায়গা, কখনো রাত কখনো দিন, কখনো আলো কখনো অন্ধকার, কবি জমি পর কবি আরশ, কবি দর বদর, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মুঝে কোই ঘর নেই। দাঈর কোনো ঘর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার এত কিছুর কোনো হিসাব লাগে না, বলতেই থাকা, আল্লাহর জন্যই বলতে থাকা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তো এবার চলেন এই আয়াতের কথা। তাহলে এই যে এতক্ষণের কথার দ্বারা এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা বলেন জমিনও আমার, আসমানও আমার, মানুষও আমার, পরিবারও আমার, আয় উপার্জনের সব ব্যবস্থাপনাও আমার। অতএব বান্দা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টি থেকে গাফিল নই। আমি সকলের সবকিছু বিকাদারিন মালুম, সুনির্দিষ্ট পরিমাণ আমি নির্ধারণ করেছি। ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আমি এই জমিনের মধ্যে প্রত্যেকের জন্য রিজিক, খাদ্য, খাবার কাদ্দারা তাকদীরের মতো নির্ধারণ করে রেখেছি, সব ফয়সালা করে রাখছি। অতএব এই নিখুঁত হিসাব, আল্লাহর নিখুঁত ফয়সালা থাকার পরেও আমি আপনি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে হারাম এবং অবৈধ উপার্জন কিংবা সন্তান পরিজনকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহ থেকে সরিয়ে ফেলা, আখিরাত ভুলাইয়া দেওয়া, এটা করব কেন? কেন করব? এই আয়াত দেখেন এবার আল্লাহ কি বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে, ফিল আরদ মানে জমিন, জমিনের মধ্যে বিচরণশীল এমন একটি প্রাণীও নেই। অর্থাৎ এই জমিনের মধ্যে মানুষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, পিঁপড়া বলেন, মাকড়সা বলেন, যা বলেন, যা কিছু জমিনের মধ্যে চলাচল করছে, হ্যাঁ, মাটির উপরে হোক আর মাটির নিচে হোক, পাহাড়ের উপরে হোক আর সাগরের গভীরে হোক, এক কথায় আসমানের নিচে যা, সবই তো জমিন। তো এই যা কিছু বিচরণশীল, একটাও এমন নেই, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব কিছুর রিজিক আমার দায়িত্বে, আমি রব্বুল আলামিনের হিসাব সব। তাইলে এবার বলেন, এই এক কথা আমাদের জীবনের ভিত্তি, এই এক কথা আমাদের ঈমানের ভিত্তি। জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোঁকাবাজি, বাটপারি, ফিটারির ইনকাম, মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে, কসম বান্দা, এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে।
বন্টন, কেউ বেশি খাবে কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন আল্লাহ তারে আপনি বেশি দিলেন আমারে কম দিলেন না, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্যকা, তোমার কি উত্তর? বুঝেন না কথাটা? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি, আপনি যদি বলেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কি? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা, কাকে বেশি দেব কাকে কম দেব এটা আমার ইচ্ছে। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তা আমি খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারে নি দেখলা, মুসিবত বুঝি আমি আল্লাহ আমার কান্দে নি দিন। তা আমি বলি যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা কিন্তু তুমি করছে, আপনি একজনের নাম করছে, এরপরে যদি সে শুনে আপনি হইতেন নাম কইছেন, আপনি কি পিঠাটা দিব? কি রে বেটা তুই আমার নাম কইলি কেন? আরে বলবি কি না বলেন না কেন? তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি, এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। আমি এই কথাগুলো বলার একটা শেষ 2 মিনিটের উদ্দেশ্য আছে, এটা পরে এক কথা বলবো। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, তার রিজিকও তাকে এভাবে তালাশ করে নেয়। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত নিয়ে আসে, ঠিক কিনা বলেন? হসপিটালের আইসিইউতে কাউরে ঢুকতে দেয় না নার্সেরা, কিন্তু মালাকুল মউত ঠিকই ঢুকে, সে নিয়ে আসে। ঠিক মৃত্যু যেমন নিয়ে আসে, আল্লাহর নবী বলেন রিজিকও ওই ব্যক্তিকে এভাবে তালাশ করে নেয়। এরপরে দেখেন নবীজি বলেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন আল্লাহর কসম, একটা প্রাণ, একটা আত্মা, একটা জীবিত সত্তা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করা পর্যন্ত। হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পূর্ণ না করে সে মরবে না, মরার সুযোগ নাই, মরার সিস্টেমে নাই, সে বেঁচেও ভোগ করতে পারবে না, আবার রিজিকটুকু না খাইয়েও যাইতে পারবে না। তাইলে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি আমি বলেন আমরা আল্লাহ তাআলার নিখুঁত হিসাবের মধ্যে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক রিজিক, আমাদের আয় উপার্জন সব নির্ধারিত, আমরা কেন আল্লাহর নাফরমানি করব? আল্লাহকে বাদ দেব কেন? হারাম কেন রোজগার করব? কেন হারাম রোজগার করব? এলো এক কথা। আচ্ছা, এখানে অর্থটুকুর আরেকটু আছে দেখেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি মাদফুন দাফন হইবা
আমি তাও জানি। আল্লাহ বলেন আমি শুধু জানি মনে করছো না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পা উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকমা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলেন সব সব লিখে রাখছে, সব লিখা, হিসাব কর, হিসাব কর। আল্লাহ তাআলা, আমি অনেক সময় বলি আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং। বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিং এর সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কি আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শসিন্দা আছে, লতসিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ, তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লতসিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে ফোসাইব, হ্যাঁ দাও, এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালায়। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে আল্লাহ এই মোট মানুষ হলো 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিতাম? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে ফেরেশতা মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটি একটা হিসাবে দাও। এরপরে ভাগ করে দিতে আছি যে পরোটা খাইবো কয়জন, রুটি খাইবো, এমনি এমনি এটি বোর্ডিং চালাইতে আছে নাকি? রব্বুল আলামিন বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি, সব লেখা।